গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর, মানে রবিবার। আর এখন সকাল কটা বাজে জানো? এখন বাজে সকাল 6:15। মানে বহু দিন হয়ে গেছে আমি এত সকালে ঘুম থেকে উঠি না। মানে এমনিতে তো উঠিই না, প্লাস মানে এমন কোনো কাজের আমার প্রয়োজনও পড়ে না যে এত সকাল সকাল উঠবো। আগে তো তাদের মর্নিং স্কুল যখন ছিল তখন তো এই সময় মানে আমার কি বলবো, ওকে স্কুল থেকে ছেড়ে বাড়িও চলে আসতাম। আর এখন এই সময় বিছানায় থাকি, প্রয়োজন না পড়লে দেখবে ওঠা হয় না। তবে আজকে উঠে কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছে রোজ যদি এরকম উঠতে পারতাম, কিন্তু পারবো না গো। কাজের চাপ না থাকলে, ঠেলা না থাকলে কখনোই এত সকালে ওঠা হবে না, তার মধ্যে আবার সকালবেলা, শীতের সকাল। আর এখন কি নিচ্ছি জানো তো? এখন নিচ্ছি খেজুরের রস। মানে শীতের সকালে কাঁপতে কাঁপতে খেজুরের রস খেতে যে কি ভালো লাগে। ছোটোবেলায় তো এই খেজুরের রস অ্যাভেলেবেল ছিল। মানে আমি যখন ছোট ছিলাম, আমাদের যে আগের বাড়ি ছিল, বাড়ির সামনেই খেজুর গাছ ছিল। আর উনি খেজুর মানে রস রাখতেন আর কি, পরের দিন সকালবেলা পাড়ার সবাইকে দিতেন। এমনি আগে হতো না যে বাড়ির গাছের কিছু হবে কিংবা সবজি কিছু হবে, সবাই পাড়ার লোককে দেয়। এখন তো সবাই পয়সা দিয়ে বিক্রি করে, গাছের জিনিস এমনিই পাওয়া যায় না। কিন্তু আগে না, এর বাড়িতে এটা হচ্ছে ওকে দিচ্ছে, ওর বাড়িতে এটা হচ্ছে ওকে দিচ্ছে, এই ব্যাপারটা খুবই প্রচলিত ছিল। তাই জন্য ওনাদের খেজুরের রস পারলেই সবাইকে দিত, দিয়ে ধুয়ে খেত, আমাদেরও দিত। তো সেই সকালবেলা কাঁপতে কাঁপতে খেজুরের রস খাওয়ার দিনটা আজও মনে পড়ে। তো ইন্দ্রও খুব ভালোবাসে, ওরাও ছোটোবেলায় খেয়েছে। তো কী করে প্রত্যেক বছরই এরকম একটা ব্যবস্থা করে। কারণ দেখো, এখন তো আর ওরকম জায়গায় জায়গায় খেজুর গাছ নেই যে খেজুরের রস পাবো। পেতে গেলে অনেক ধ্যান ধারণা করতে হয় আর কি। তো ও একজনকে বলে রেখেছিল, প্রত্যেকবার কি করে, ও যায় ভোরবেলা উঠে, ও আর দাদা গিয়ে গ্রাম থেকে নিয়ে আসে। কিন্তু এবার আর যায়নি, এই ছেলেটাকে বলে দিয়েছিল। তো ও এসে আজকে দিয়ে গেল। তো সকাল 6টার সময় ফোন এসছে, ও স্টেশনে চলে এসছে, এখানে আসবে। তখনই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমরা আগেও জানতাম, মানে আগের দিন, যে আজকে উঠতে হবে, অ্যালার্ম দিয়েই রেখেছিলাম। তো 6টার সময় উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়ে 6:15 ও বাড়ির সামনে আসে, এসে খেজুরের রস নিয়ে আসি। আর কতটা নিয়েছি দেখেছো তো। যদিও এটা রেখে খাওয়া যাবে না, এখন যতটা ভালো লাগবে, যত বেলা বাড়বে তত এটা অন্য জিনিসে পরিণত হবে। তো সকাল সকালই খেয়ে নিতে হবে। তো আমাদের জন্য কিছু রাখছি, আমি আর ইন্দ্র খাবো, আর বাকিটা নিচে দিয়ে আসবো। কারণ ইন্দ্র তো প্রচুর খেতে পারে, আমি অতটা খেতে পারবো না। আমি গুনে গুনে 1 গ্লাস প্রথমে খেয়েছি, তারপর আবার একটু রেস্ট করে আবার হাফ গ্লাস খেয়েছি, 1.5 গ্লাস। আর ইন্দ্র প্রথমেই 1 মগ খেয়ে নিয়েছে, তারপর আবার একটু ঘোরাফেরা করে আবার 1 মগ খেয়েছে। বাকিটা নিচে মা দাদা ওদেরকে দিয়ে আসা হয়েছিল। আর এখানে খেজুরের রস যে নেওয়া হয়েছে না, 450 টাকার খেজুরের রস রয়েছে। মানে আমি ভাবতে পারছি না সকাল সকাল এতগুলো টাকার খেজুরের রস। কিন্তু তবু ইন্দ্র বলছে, দেখো এটা আর পাবো না, বছরে একবার, আদৌ কতদিন অবধি পাবো তাও জানি না, কাজে এই জিনিসটাকে মিস করতে চাই না। কিন্তু কি জানো তো, সেই স্বাদ না পাওয়া যায় না। সেই যে ছোটোবেলায় খাঁটি খেজুরের রস খেতাম, ছেলেটা দিয়ে গেল, বলল হ্যাঁ আমি পয়সাও বেশি নেব কিন্তু খাঁটি দেব, কিন্তু তবুও যতই খাঁটি বলুক, সেই স্বাদ যেন পাই না। মনে হয় কি চিনি মেশানো, গুড় মেশানো, এরকম মনে হয়। এখন জানি না, খাঁটি হতেও পারে। এখন তো খাঁটি জিনিসও মানে স্বাদ ভুলে গেছি আর কি, ভেজাল খেয়ে খেয়ে। যাক, তবু খাঁটি হোক ভেজাল হোক যাই হোক, সকালবেলা যে খেজুরের রসটা পেয়েছি এটাই অনেক ভালো ব্যাপার। সবসময় এভারটিনের এই প্যাড ইউজ করি, আর আমি এই এভারটিনের প্যাডটা ইউজ করি তার কারণ আমি র্যাশেস আর ট্যানিং থেকে কিন্তু অনেকটা মুক্তি পেয়েছি। স্যানিটারি প্যাডস enriched with neem and safflower, soft top layer, extra large pad with white flaps। এখানে কিন্তু 40খানা প্যাড থাকে, ডাবল ফাস্টার অ্যাবজর্পশন, কটনি সফট এবং মিডিয়াম ফ্লো, অনেকগুলো প্যাড থাকে, মানে 40টা প্যাড থাকে। আর এইটা ব্যবহার করে, এভারটিন ব্যবহার করে আমি এই জন্য সারাদিনে নিশ্চিন্ত কাজকর্ম করতে পারি, আমাকে বারবার চেক করতে হয় না বললাম। কারণ এই দেখো, এটা হচ্ছে কটনি সফট, যেটা কিন্তু আমার স্কিনকে খুবই কমফর্ট রাখে, আমার ইরিটেটিং হয় না। এইবার দেখো, লিকেজের কোনো রকম সম্ভাবনা নেই, বারবার আমাকে প্যাড চেঞ্জও করতে হয় না, কারণ এটা কিন্তু লং লাস্টিং, অনেকক্ষণ পর্যন্ত, সকালে নিয়ে দুপুরের আমার কাজকর্ম সেরে স্নান করা পর্যন্ত কিন্তু আমার বারে বারে গিয়ে চেক করতে হয় না। আর দেখো, এটা কিন্তু সাইড লিকেজেরও কোনো রকম সম্ভাবনা নেই। তো সকাল সকাল খেজুরের রস খেয়ে একটু ঘরের টুকটাক কাজকর্ম সেরেছি। এখন বেজে গেছে বেলা 9টা। তো ওদিকে তাতান যাচ্ছে, আজকে ওদের সামনে ওদের নাচের একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য স্যার রিহার্সাল করাচ্ছেন। তো তার জন্যই আজকে একটা এক্সট্রা ক্লাস রেখেছেন উনি সকালবেলা 9টার সময়। তো আমি এখন বেরোবো না, কারণ আমার পক্ষে সকালবেলা বেরোনো সম্ভব না।
তো তাতান প্রথমে ভেবেছিল একাই যাবে, তবে ইন্দ্র ভরসা পেল না, বললো না ওটা রোডের দিকে, আমি যাবো ওর সাথে। তো ওই জন্য ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইন্দ্র পিছন পিছন বেরিয়েছে। আমি ভালোই হয়েছে। তো ও তো নাচের ক্লাসে বেরিয়ে গেল, আর আমি এখন ভাবলাম বারান্দায় যখন এসছি চলো তোমাদের একটু ফুলের সাথেও দেখা করাই। ফুল গাছগুলো না এখন বেশ সুন্দর গ্রো করেছে আর বেশ ভালো ফুল দিচ্ছে। প্রথম প্রথম তো কয়েকদিন দেখছিলাম যে পিটুনিয়া গাছে গত বছর যেইভাবে ভরে ভরে ফুল এসেছিল সেই ব্যাপারটা এখন অবধি পাচ্ছি না, নাকি এবছর হবে না নাকি এরকম একটা ভাবছিলাম। কিন্তু এখন দেখছি বেশ ভালো ফুল দিচ্ছে। আমার মনে হয় ফুলগুলোর সাথে ঠান্ডার কোনো সম্পর্ক আছে, কারণ আজকে না বেশ ভালো ঠান্ডা পড়েছে জানো তো। গতকাল অবধি দেখেছি একটুও ঠান্ডা ছিল না, কিন্তু আজকে আবার দেখছি বেশ ভালো ঠান্ডা ছিল, মানে আছে আর কি। ওই কয়দিন তো ঠান্ডা একটু পড়বেই। আর এই দেখো বোগেনভিলিয়া দেখেছো, দুটো কালারের ফুল হয়েছে, হোয়াইট আর পিঙ্ক। এত সুন্দর লাগছে, প্রত্যেকটা ফুল এরকম বাইরে যে ডালগুলো বেরিয়েছে পুরো ভরে ভরে এসছে। এত ভালো লাগে না এগুলোর দিকে তাকিয়ে থাকতে, মন চায়, মনে হয় একটা মানে এখান থেকে চোখ সরাবো না, এত সুন্দর লাগে। জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো, সরাসরি কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওদিকে তাতানকে দিয়ে ইন্দ্র চলে আসলো। সকালবেলা তো ওই খেজুরের রস খাওয়া হয়েছে, চা খাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো ভাবলাম থাক ও আসুক, একবারই দুজনের জন্য একটু চা করে নেব। তো এই চা আর বিস্কুট নিয়ে এখন দেখো জানলা দিয়ে রোদ ঢুকে গেছে, এখানটা একটু বসবো। আর আজকে না একটু হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা পড়বে। তো দুজনে মিলে একটু গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। তো একটা কথা বলি, সকালটা তো শুরু হয়েছে বেশ সুন্দর করে, মানে খেজুরের রস থেকে শুরু করে চায়ের আড্ডা সব কিছুই সব ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ করে দুপুরবেলা একটু বিগড়ে গেছে। এরকম মাঝে মাঝেই আমাদের বিগড়ায়, কিন্তু সেগুলো সবসময় ক্যামেরা বলিও না, প্রয়োজন পড়ে না, ছোটোখাটো ব্যাপার এগুলো ইগনোর করি। কিন্তু আজকে একটু বড়সড় ব্যাপারই হয়ে গেছে। তো ইন্দ্রকে বলছিলাম যে তুমি চা খাও, বিস্কুট কেন খাও না, এত বেলা হয়ে গেছে, কখন উঠেছো, দুটো বিস্কুট দিয়ে খাও। বলাতে আবার তাতানকে দিয়ে আনালাম বিস্কুটের কৌটো, ও দুটো বিস্কুট খেলো। আর এদিকে দেখো মা চলে এসছে আড্ডা দিতে আমাদের সাথে। তো মা আবার রোদ পেয়ে পায়ে রোদ মানে পা মেলে এখানে বসে গল্প করছি। আমিও মাঝে মাঝে একটু ফোড়ন কাটছি মা ছেলের গল্পের মাঝখানে। তো এই নিয়ে হাসি ঠাট্টা চলছে আর কি। তারপরে রান্নাবান্নায় যাব, আর ওই রান্নাবান্নায় যেতে গিয়েই গণ্ডগোলটা পেকেছে আর কি। আমার আর ইন্দ্রের মধ্যে খুব একটা ঝগড়াঝাটি অশান্তি হয় না, খুব একটা হয় না বলবো না, মাঝে মাঝে হয়, কিন্তু অন্য কোনো সাবজেক্ট ওই একটাই থাকে, অন্য কোনো বিষয় হয় না, বিষয় একটাই থাকে, সেটা হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া। ওর একটু রান্নাবান্নার তরিজুত আছে, আমার সেটা পক্ষে করা সময় সম্ভব হয় না। তো ব্যাস তখনই লেগে যায়। কিংবা এই সময় এই মেনুটা বললো, কিছুক্ষণ পরে মেনু আবার চেঞ্জ হয়ে গেল, মানে 3-4টে রকম একরকম সব বলে দেয়, লাস্টে আমি নিজেও গুলিয়ে ফেলি যে লাস্টে কি বললো, মানে এরকম, মানে এই নিয়েই ওর মধ্যে লেগে যায়। তো আজকে আবার একটু বড়সড়ই লেগে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে। তো ওদিকে না আমি চলে এসেছিলাম, পুঁটি মাছ বললো আজকে পুঁটি মাছের ঝাল করো। তো পুঁটি মাছটা বার করে একটু জলে ভিজিয়ে রাখবো, পুঁটি মাছের ঝাল হবে। কিন্তু পুঁটি মাছের ঝালের আশেপাশে হওয়া নিয়ে ব্যাস লেগে গেছে অশান্তি। তো তারপরে আমার এতটাই মন খারাপ হয়ে গেছে, আমি আর কোনো কিচ্ছু ভিডিও করিনি, রাগ করে ওর ওপর দূর আমি কিচ্ছু করব না। মানে হয় না, মনটা খারাপ হয়ে গেলে কিছুই ভালো লাগে না করতে, তাই জন্য কিছুই করিনি, চুপচাপ রান্নাবান্না করেছি অফ ক্যামেরাতে। ডাল, আলু সেদ্ধ, পুঁটি মাছের ঝাল, আর একটা কী করলাম আমার ঠিক মনে নেই। তো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ক্যামেরাও বন্দি করা হয়নি, আর রাগ করে আমি আর আজকে সারাদিন ভিডিও করিনি। আর একটা কারণও আছে ভিডিও না করার, আমার একটা ভিডিও না স্টকে ছিল, মানে ওই যে যেদিনকে আমরা সার্কাস গেলাম না দেখতে, সেদিনকে আমি দুপুরবেলা এই মেনুটা করেছিলাম, কিন্তু সার্কাসের ভিডিওটা এতটা বড় হয়ে গেছিলো যে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাই জন্যই মেনলি আর কিছু ভিডিও 31 ডিসেম্বরে আর করিনি, ওই মাছ বার করে জলে ভিজালাম ব্যাস ওইটুকুই। আর তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে এই রান্নাটাও শেয়ার করি। আর হ্যাঁ, 31 ডিসেম্বরে কিন্তু আমাদের কোনো রকম পার্টি হয়নি, কোনো রকম এক্সট্রা খাওয়া দাওয়া কিংবা কিছুই হয়নি। ওই বললাম মন খারাপ হয়ে গেছিলো, আমিও মুখ ভার করেছিলাম, এই নিয়েই চলেছে আর কি 31 ডিসেম্বরটা। তো হয়তো বছরের শেষে রাগ দুঃখটা আর কি বছরের শেষ দিয়েই মিটে গেল, শুরু থেকে হয়তো হাসি মুখে আবার দিনটা শুরু হবে নতুন বছরে আর কি। তো নতুন বছরে কি করে কাটাবো সেটা তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো আপাতত আমি সেদিনকে যেই ভিডিওটা করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটাই শেয়ার করি। ইন্দ্রকে তো রুটি দিয়েছিলাম, আর আমার আর তাতানের জন্য একটা রেসিপি করেছিলাম। ঘরে বেশ কিছু সবজি ছিল, তো সেই সবজি দিয়েই ভাবলাম আজকে একটা কিছু বানিয়ে ফেলি। রুটির সাথে আবার তরকারি কি করব, তাই জন্য এটা করেছি। তো গাজর, বিনস ছিল না, ক্যাপসিকাম, তারপরে
কী দিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, সব রকম সবজি যা যা ছিল সব ভালো করে এরকম কুচিয়ে দিয়েছি। আর এই চপারে তো বেশ ভালো কুচানো হয়। লাস্টে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। কিন্তু আমার আইডিয়াটা একটু বুঝতে পারিনি, সবজিটা না বেশি হয়ে গেছে। আবার একটা আলুও সেদ্ধ করেছিলাম। শুধু যেই সবজিটা ছিল ততক্ষণ অবধি ঠিক ছিল, আলুটা দেওয়াতে বেড়ে গেছে। কিন্তু আলু তো দিতেই হবে এটাতে, কারণ সবজি তো আলু ছাড়া বাইন্ডিংটা ভালো হবে না। কিন্তু সবজিটা আরেকটু কম দিলে না ভালো হতো, বুঝতে পারিনি। এবার যেহেতু সবজি বেশি ছিল, আমিও স্টাফিংটা ভরে ভরে দিয়েছি, যার জন্যই গণ্ডগোলটা পেকে গেছে। ওই যে কথায় আছে না, সব কিছুই ভালো কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত হলেই ভালো জিনিসটাও খারাপ হয়ে যায়। তো আমার হয়েছে সেই অবস্থা। এই জিনিসটা খুবই ভালো হয়েছে, কারণ আমি খেয়ে তো বুঝলাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু সবজিটা এত বেশি পরিমাণে হয়ে গেছে আর সবজি খেতে ইচ্ছা করছিল না, এরকম একটা ব্যাপার। তো তোমরা শীতে এই রেসিপিটা করতে পারো, কিন্তু তোমাদের একটা সাজেশন দেবো, আমি যেই ভুলটা করেছি সেটা করো না। সবজির পরিমাণটা একটু বুঝে দিও, মানে যতটা পরোটা হবে ঠিক ততটাই দিও। আমার পরোটা থেকে সবজি হয়ে গেছে বেশি। এই যে স্টাফিংটা করেছি না, এটা আমি তো করেছি 4টে পরোটার জন্য, এটা 6-7টা পরোটা হলে ঠিকঠাক ছিল, বুঝিনি। যাই হোক, সব সবজিগুলোর সাথে না আমি একটু ভাজা মশলা দিলাম, মানে ওই যে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি না, সেটা দিলাম। সেটা দিলে বেশ ভালো টেস্ট হয়। তো সেটা যদি না থাকে তোমরা এমনি নর্মালি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিতে পারো, লঙ্কার গুঁড়ো। তো ওটা ছিল বলে ওইটা আর নুন, ব্যাস। আমি আর কিচ্ছু দেইনি, এই দিয়েই ভালো করে মিশিয়ে নেবো, কারণ সবজিরও তো একটা ফ্লেভার থাকে, তার মধ্যে ধনে পাতা দিয়েছি। তো প্রথমে না চামচ দিয়ে মাখাচ্ছিলাম, দেখলাম না আলুটা ঠিক ভালো মিশছে না, তাই জন্য হাত দিয়েই মাখলাম। আর আলুটা আমি ওরকম গ্রেট করে নিয়েছি, তাহলে বেশ ভালো, মানে একটু আলুর দলার ছিল না আর কি। চলো, সব সবজি মিশিয়ে নিয়েছি। যখন আমি সবজি মেশাচ্ছি তখনই আমি বুঝেছি যে আমি গন্ডগোলটা করে ফেলেছি, বেশি হয়ে গেছে। এবার যে কিছুটা রেখে দেব, আবার কবে করব না করব, নষ্ট হবে, সেটা ভেবে হলাম না বেশি বেশি করে দিয়ে দেবো। সবজি বেশি দিলে তো আর খারাপ লাগবে না, কিন্তু বুঝিনি যে সত্যিই খারাপ লাগবে। তাতান তো খেতেই পারেনি, 4টে পরোটা করেছিলাম, আমার 2টো, তাতানের 2টো। তো ও একটা খেয়েছে, বলছে সবজিতেই আমার পেট ভরে গেছে। আর আমি 2টো খেয়েছি, তাও চেপে চেপে, মানে আমার 1.5খানা হলে ঠিকঠাক ছিল, 2টো খুবই চেপে চেপে কষ্ট করে খেয়েছি। আর একটা তো খেতেই পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি ওইভাবেই, মনে হয় না ওটার পরে খেতে ইচ্ছা করবে, তবু ফেললাম না, রেখে দিলাম। তো এই পরোটাটা বড় করে বেলে দেখতেই পেলে কতটা ভরে ভরে স্টাফিং দিয়েছি। আর একটু কম দিলে ভালো হতো, কিন্তু ওই যে 4টে ভাগ করে নিয়েছি, যে 4টে পরোটা 4বার দেবো, সেই ভাগ করে একটু বেশি বেশি করে দিয়েছি। এত ভারী হয়ে গেছে পরোটা, কি বলবো, মনে হচ্ছে এই ছিঁড়ে পড়ে যাবে। তো খুব আলতো আলতো করে এরমভাবে বেলে নিচ্ছি, তাও এরমভাবে করেছি বলে এতটা স্টাফিং দিতে পেরেছি। যদি ওই গোল করে যেইভাবে করে ওইভাবে করতে গেলে তো এতটা স্টাফিং দেওয়া যেতই না। যাক, তবু ফাটেনি, ওইভাবেই ছোটো ছোটো করেই বেলেছি, খুব বেশি বড় করিনি। আর লাচিগুলোও একটু মোটা মোটাই ছিল। তো এত ভারী হয়েছে না, আমি খুন্তি দিয়ে তুলতে পারছি না। তো ব্যাস, এরকম অল্প অল্প করে মোছা মোছা তেল দিয়ে এবার একটু ভেজে নেব। আর ভাজার সময় বেশ ভালো সুন্দর ফুলেছে, জানো তো। আর হ্যাঁ, আমি কিন্তু আটা দিয়েই করেছি, ময়দা দিয়ে করিনি। ময়দা দিয়ে একমাত্র ইন্দ্র বললেই করি কিছু, না হলে আমি আর তাতান যদি করি কিছু, আমি আটা দিয়েই করার চেষ্টা করি। তো এবার একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজেছি, কারণ পরোটাটা একটু মোটা হয়েছে, তো বাড়িয়ে বাড়িয়ে ভাজলে ওপরটা হয়ে যেত, ভেতরে কাঁচা থেকে যেত, তাই জন্য গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজেছি। আর পরোটাগুলো না বেশ সুন্দর, মানে খুব বেশি রুটির মতো ফুলে ওঠেনি, কিন্তু বোঝা গেছে যে হালকা হালকা ফুলছে। ভালো হয়েছে, খারাপ না, দেখতেও ভালো হয়েছে, সবই ঠিক আছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। কিন্তু ওই যে বললাম, স্টাফিংটা বেশি হয়ে গেছে। তো চলো, পরোটা রেডি। আমরা এই খাওয়া দাওয়া করে তারপর সার্কাস দেখতে বেরিয়েছি। তো সার্কাসের ভিডিওটা তো তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু মাঝখানের এইটুকু ভিডিও রান্নার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা আজকে 31 ডিসেম্বরের ভিডিওতে অ্যাড করে দিলাম। তো রাতটাও কোনো রকম আমরা খাওয়া দাওয়া করেছি, সেরকম একটা কিছু করিনি। তবে হ্যাঁ, মুখ ভার করে আমি ছিলাম, মানে মুখ ভার করেই আমার বছরটা শেষ হয়েছে আর কি। তখন ভাবছিলাম যে যখন সকালবেলা খেজুরের রস দিয়ে শুরু করেছিলাম, তখন কি ভেবেছিলাম এরকম যাবে। যাকি, চলো এবার খেয়ে নেব। এটার সাথেই আজকের ভিডিওটাও শেষ করলাম। নতুন বছর তোমাদের সবার খুব ভালো করে কাটুক, এটাই কামনা করি। আর সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি, কারণ আজকালকার এই ভেজালের যুগে যেন সবাই সুস্থ থাকে, এটাই হচ্ছে সবথেকে